বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেকে ওযু করি। ওযুর পরে এমন একটি কালেমা আছে, যে কালিমা পাঠ করলে আপনার জন্য জান্নাতের ৮টা দরজা আপনাদের ডাকবে। আসো আমার দরজায় আসো, আমার ভিতরে আসো। জান্নাতের ৮টি দরজা আপনার জন্য ডাকবে। এজন্য ওযু শেষে এই কালিমাগুলো পড়ে নেব। ওযু শেষে কালিমা শাহাদাত ও এই দোয়া পড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك অজুর পরে অজু শেষে আসমানের দিকে পশ্চিম দিকে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়ে নেবে। আশা করি দোয়াটি শিখে নিয়েছেন। আমরা দোয়াটি পড়ব, আমল করব। সবাইকে অন্যকে শেয়ার করে আমল করার সুযোগ করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অজুর সুন্নত আদবসমূহ। এভাবে অজু করলে অজুটা সুন্দর হয়, পরিপূর্ণ হয়। অজুর আদবসমূহ: ১. প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় বিসমিল্লাহ পড়া। ২. ওয়াক্ত আসার আগে অজু করা। ৩. উঁচু স্থানে বসে অজু করা। ৪. পবিত্র স্থানে বসে অজু করা। ৫. কেবলামুখী হয়ে অজু করা। ৬. বিনা ওজরে অজুর সময় অন্যের সাহায্য না নেওয়া। ৭. অজুতে ব্যবহৃত পানি নাপাক জায়গায় না ফেলানো। ৮. ডান হাতে পানি নিয়ে তার সঙ্গে বাম হাত মিলিয়ে কপালের উপরিভাগ থেকে নিচের দিকে দোয়া আরম্ভ করা। ৯. মুখে পানি আস্তে লাগানো, জুড়ে পানি মারা মাকরুহ। ১০. দাড়ি পাতলা হলে চামড়াতে পানি পৌঁছাতে হবে, আর ঘন দাড়ি হলে মুখের বেষ্টনীর ভিতরের দাড়ি ধুয়ে ফেলতে হবে। চামড়াতে পানি পৌঁছানোর প্রয়োজন নেই। দাড়ির উপর থেকে নজর করলে যদি নিচের চামড়ার রং বোঝা যায়, তাহলে দাড়ি পাতলা, অন্যথায় ঘন হলে বলে গণ্য হবে। ১১. চেহারার বেষ্টনীর বাহিরের ঝুলন্ত দাড়ি মাসাহ করা সুন্নত। হাতে আংটি থাকলে ভালোভাবে নাড়াচাড়া করে ভিতরে পানি প্রবেশ করানো। আংটি সংকীর্ণ হলেও এরূপ করা আবশ্যক। মহিলাদের নাকের অলঙ্কার, চুড়ি ইত্যাদির বেলায়ও এই বিধান প্রযোজ্য। মাথা মাসের জন্য নতুন পানি নেওয়া উত্তম। উভয় হাত দ্বারা মাথা মাসেহ করা সুন্নত। এক হাত দ্বারা মাসেহ করা সুন্নতের খেলাফ। ১৫. অজুর প্রয়োজন মোতাবেক পানি ব্যবহার করা, কম বেশি ব্যবহার না করা। আজকাল টেপে অজু করতে গেলে প্রচুর পানি অপচয় হয়, তাই সম্ভব হলে কোনো পাত্রে পানি নিয়ে অজু করবে। অন্যথায় টেপের পানি হালকাভাবে ছেড়ে অজু করবে, অথবা হাতের আঙ্গুলি তালু করে টেপ বন্ধ করে পানি ব্যবহার করবে। পানির অপচয় রোধকল্পে মসজিদে অজুর পানি হাউজ অথবা নাল বিশিষ্ট লুটা বদনার ব্যবস্থা করা মসজিদ কমিটির কর্তব্য। ১৬. রোজাদার না হলে অজুর অবশিষ্ট পানি বা তা থেকে কিছু পানি পান করা মুস্তাহাব। এর মধ্যে অনেক রোগের শেফা আছে। এ পানি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পানি পান করা উত্তম, তবে বসেও পান করা যায়। কোনো বর্ণনায় এটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি লুঙ্গিতে পানি ছিটিয়ে দিতেন। অজুর মধ্যে কালেমা শাহাদাত, দুরূদ শরীফ ও এই দোয়া পড়া: আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ১৮. কাপড় বা রুমাল দ্বারা অজুর অঙ্গগুলো মুছে নেওয়া। অজু শেষে তাশাহুদ ও দোয়া মাসুরা পড়া। অজু শেষে সময় থাকলে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া।